দোল ও হোলি উৎসব সারা দেশের সাথে রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে। পরম্পরাগত পবিত্র এই উৎসব পালনকে সামনে রেখে শুক্রবার একেবি টিভির অফিস কক্ষে একেবি ফোরামের পক্ষ থেকে ছোট শিশুদের সাথে এক সম্পূর্ণ ভিন্ন পরিবেশে এই হোলি উৎসব উদযাপন করা হয়। এই আয়োজনকে কেন্দ্র করে তাদের সাথে আনন্দ ভাগ করে নেবার জন্য আশিকথা পরিবারের তরফ থেকে যেমন অনেক গুণীজনরা উপস্থিত হন, তেমনি খোয়াই থেকে উৎসর্গ সামাজিক সংস্থার ছোট কচিকাচারা একেবি টিভিতে এই হোলি উপলক্ষে এসেছে শুনে সেখানে ছুটে আসে আশপাশ এলাকা থেকে বিভিন্ন তরুণ প্রজন্ম, যারা এখনও কলেজে পড়াশোনা করছে। প্রত্যেকে শিশুদের হাতে এই বিশেষ দিনে খাবার সামগ্রী সহ বিভিন্ন কিছু তুলে দেয়। এর মধ্যে রয়েছে বিভিন্ন শিক্ষা সামগ্রী, খাবার, অবশ্যই রং, পিচকারি ইত্যাদি বিভিন্ন কিছু। এদিন দুপুরে শিশুদের মধ্যাহ্ন আহারেরও ব্যবস্থা করা হয়। সব মিলিয়ে এক অনবদ্য দারুণ ব্যতিক্রমী ধর্মী পরিবেশের সাক্ষী হয়ে থাকলো রাজ্যবাসী। তবে এই উপলক্ষে একেবি ফোরামের এই আয়োজনে উপস্থিত বিশিষ্টজনরা তাদের অভিব্যক্তিও সামনে তুলে ধরেন, যা আমাদের কাছে এক বিশাল পাওনা। একেবি টিভি পরিবারের অন্যতম সদস্য সুপ্রিয়া চক্রবর্তী তার উপলব্ধিতে এই বিশেষ দিনের আয়োজনকে হোলি উদযাপনের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অঙ্গ হিসেবে বর্ণনা করেছেন। পাশাপাশি আশিকথার অন্যতম প্রধান উপদেষ্টা ডক্টর আশিস কুমার বৈদ্য একেবি ফোরামের এই আয়োজনকে শিক্ষাগত ও সামাজিক দিক থেকে এক অনন্য আয়োজন হিসেবে দেখে সমাজ গঠনে এর গুরুত্ব তুলে ধরেন। তরুণ প্রজন্মের এই যুবকরা যারা ছুটে এসেছে এই শিশুদের পাশে থাকতে, তাদের হাতে কিছু তুলে দিতে, তাদের অনুভূতি ছিল আরেকটু ভিন্ন। যেখানে তরুণ প্রজন্মের অনেকে নেশায় আসক্ত হচ্ছে, সে জায়গায় এই তরুণ প্রজন্মের যুবকরাও এই শিশুদের পাশে এসে দাঁড়িয়ে তাদের সাথে আনন্দ ভাগ করে নিয়ে সমাজকে একটা ভিন্ন বার্তা দিল এদিন, যা এদের অনুভূতি থেকেই পরিষ্কার। আর খোয়াইয়ের উৎসর্গ সামাজিক সংস্থায় এই শিশুরা যারা স্নিগ্ধ পরিবেশে আদরে পরশে যত্নে বড় হচ্ছে, সেই নিষ্ঠাবান ব্যক্তি পীযূষকান্তি রায় তার উপলব্ধি এই উপলক্ষে আমাদের সামনে তুলে ধরেন। আমি বলার মতো আমার কোনো ভাষা নেই, সত্যি আমি আপ্লুত। কখনো ভাবিনি এরম একটা জায়গায় আমি এসে যোগ দিতে পারবো। হোলি তো প্রতি বছর খেলি, সেটা একরকমের খেলা। এবার যেন একটা অন্য জগতে চলে গেছি। এই রকম শিশুদের পেয়ে ওদের মতনই আমিও হওয়ার চেষ্টা করছি। আমিও আবার সেই ছোটবেলায় চলে যাচ্ছি, যাতে করে আমরা তখন যেভাবে আনন্দ করতাম সেই আনন্দটা যেন আজকের দিনে আবার ফিরে পাচ্ছি ওদেরকে দেখে, ওদের সাথে এসে। এই হোলি শব্দের একটা ব্যাপক অর্থ রয়েছে। এখন আমাদের বিভিন্ন রকম বৈষম্য, বিদ্বেষ, হানাহানি সব ভুলে গিয়ে সবাই একে অন্যের প্রতি এই হোলি খেলার জন্য আকৃষ্ট হয়ে জীবনটাকে অনেক আনন্দে ভরে তুলতে হবে। আর দেশে যা চলছে সেগুলো আমাদের ভুলতে হবে। ভুলার জন্য এটা একটা ভালো ব্যবস্থা। এভাবে যদি আমরা খেলার মাধ্যমে, রং খেলার মাধ্যমে আমাদের একতাটা আরো শক্ত করে নিতে পারি, সত্যি এই যে কি দারুণ উপকার হবে আমাদের সমাজে। এবং আমরা সবাই, এই ছোট বাচ্চারা, অনেক বাচ্চা রয়েছে যারা নাকি কোটিপতির ঘরে আছে, ওদের আনন্দ আর এদের আনন্দ আজকে কিন্তু এক হয়ে গেল। ওরা তো কখনো ভাবেনি যে এরম ভাবে কেউ ওদেরকে আদর করে ডেকে কিছু দেবে আর ওরা হোলি খেলবে আর এতগুলো আইটেম পাবে, ওরে বাবা, ভাবতেই পারে না। আর আমাদের যারা সেরকম ধনী পরিবারের, ওদের কাছে তো এগুলো কিছুই না। আরো দাও, আরো দাও। এবার যদি ইলেকট্রনিক ডিভাইস পাওয়া যায় যা দিয়ে রং খেলা যাবে, সেটা হলে আরো খুশি। কিন্তু আমার এই কুট্টি সোনাগুলো, এরা এত ভালো যে এরা এতেই এত খুশি হয়েছে যে ওরা কখন কিভাবে খেলবে আর কখন শুরু হবে খেলাটা, সেই অপেক্ষায় আছে। একেবি টিভির পক্ষ থেকে আমি সকলকে, যারা এখানে আছে, যারা দূরে আছে, যারা বিদেশে আছে, সবাইকে হোলির শুভেচ্ছা জানাচ্ছি। কেন কি এই যে আজকের আয়োজন একেবি টিভি করেছে, এটা আমার মনে হচ্ছে প্রথম আমি আমার এত বড় বয়সে দেখেছি। তাই এখানে আর কি বলবো, আবারও বলছি আমি আপ্লুত, আমি ভীষণ রকম আনন্দিত এই যে একেবি টিভির থেকে এই অনুষ্ঠানটা করা হয়েছে। এটা নয়, আজকে একেবি টিভি
যে আয়োজনটা করেছে আমি মুগ্ধতার সঙ্গে লক্ষ্য করছিলাম। এখানে অনেকেই সামিল হয়েছে নানা উপহার নিয়ে, বিশেষ করে যে কচি কিশোরেরা আমাদের সামনে আছে, শিশুরা, দুস্থ ফ্যামিলির বা দুস্থ পরিবারের, বিশেষ করে যারা মানে পিছিয়ে পড়া পরিবারের যে বাচ্চারা, তাদেরকে আমরা বিভিন্ন একেবি টিভির পক্ষ থেকে বা আশিকতার পক্ষ থেকে প্রায় প্রতি বছরেই কোনো না কোনো অনুষ্ঠানে আহ্বান জানাই। এখানেও জানানো হয়েছে। সেই আহ্বানে তারাও আনন্দের সঙ্গে সাড়া দেয়, আর আমরাও এই শিশুদের যে সান্নিধ্য উপভোগ করে আনন্দিত হই। আজকে আমরা দেখলাম এখানে এদের হাতে, বাচ্চাদের হাতে আমাদের আনন্দযোগ্য সে তারই শ্রমিক হিসেবে, উপকরণ হিসেবে রং তুলে দেওয়া হলো বা ফিসকেল তুলে দেওয়া হলো, কিছু খাবারের প্যাকেট তুলে দেওয়া হলো। সেই সঙ্গে সঙ্গে আমি যেহেতু একটু শিক্ষা জগতের লোক, বিশেষ করে আমার নজর কেড়েছে যে এইসবের পাশাপাশি কিছু বই, খাতা, কলম, পেন্সিল, যেগুলো শিক্ষা উপকরণ, অর্থাৎ এখানে একেবি টিভি নিছক একটি আনন্দযজ্ঞের মধ্যে, অর্থাৎ শুধু দোল বা হোলির যে রঙের খেলার মধ্যে বিষয়টাকে সীমাবদ্ধ না রেখে সামাজিক দায়িত্ব এবং শিক্ষানুরাগী দৃষ্টিকোণ থেকে শিক্ষা সরঞ্জাম তুলে দিয়ে আরেকটি মেসেজ দিল, আরেকটি বার্তা দিল যে শিক্ষার কোনো বিকল্প নেই। এমন একটি দিনকে একটু ভিন্ন মাত্রায় উপলব্ধি করছি, ভিন্ন মাত্রায় আয়োজন করেছে একেবি টিভি বার্ষিকতা। সেই অনুভূতি আমার মনে হয়েছে যে একটা দ্বিমুখী বা বহুমুখী তার একটা দিক আছে। একদিকে হচ্ছে তাদের হৃদয়ের রাঙিয়ে দেওয়া, সংবেদনশীল একটি মন গড়ে না উঠলে সংবেদনশীল একটি জাতি গড়ে ওঠে না। এই শিশুদের মধ্যে যেন সংবেদনশীল বা একটা আবেগপূর্ণ ইমোশন, এগুলো যাতে তৈরি হয়, রঙের যে বার্তা, মানে বৈচিত্র্য, ভ্যারাইটি ইজ দ্য স্পাইস অফ দ্য লাইফ, জীবনকে বৈচিত্র্যমণ্ডিত না করতে পারলে সেই জীবন সাকসেসফুল হয় না, এইটাও একটা বার্তা। সেই সঙ্গে সঙ্গে শিক্ষা, উপযুক্ত শিক্ষা না পেলে, উপযুক্ত শিক্ষা দিতে না পারলে এই শিশুগুলো আগামী দিনে হয়তো দিগ্ভ্রান্ত হতে পারে। এই জন্য যে আয়োজন বা তাদের এই শিক্ষা অঙ্গনে পা রাখার ক্ষেত্রে যারা ব্যাকগ্রাউন্ডে আছে তাদের, এবং আজকের একেবি টিভি বা আমরা আশিকতা পরিবার যাই বলি, এদের যে সম্মিলিত প্রয়াসে এমন একটি নান্দনিক পরিবেশ রচনা করেছে। এই রংটাও কিন্তু ওই রঙের, প্যাকেটজাত রঙের থেকে কোনো অংশ কম নয়। এটা হৃদয়ের রং, হৃদয়ের সঙ্গে হৃদয় মেলানোর যে মেলবন্ধনের মহোৎসব, এই দোল উৎসবে সবাইকে শুভেচ্ছা। আমার নাম অগ্রদীপ ভিল। আমার সাথে আমার বন্ধু রণদীপ বিশ্বাস আর স্বর্ণদীপ দিয়ে আছে। আমরা এই কলেজ স্টুডেন্টস। আমরা এই শুভ উপলক্ষে আজকে হোলির দিনে তো আমরা এই জানলাম যে খোয়াই চা পাতা বাগানের এদিকে তারা আসলো, তো তারা আসার কারণে আমরা এদিকে আসলাম কিছু দেওয়ার জন্য। কারণ আমরা তো মজা করি, হোলি খেলি, তো তাদের আমরা চিন্তা করে আমরা এগিয়ে আসলাম। কারণ আজকালের দিনের জেনারেশন তো কেউ চিন্তা করে না, তো সবাই অন্য রাস্তায় চলে যায়। তো এই চিন্তা ভাবনা করে বাচ্চারা হলো গিয়েছে আমাদের আগামীকালের দিনের সিঁড়ি, তো তাদের সাথে আমাদেরও চলতে হবে। তো তাই ভেবে আমরা আসলাম আজকে এখানে। হোলি উপলক্ষে একেবি টিভির যে এই ব্যতিক্রমী উদ্যোগ সত্যি সমগ্র রাজ্যকে অনুপ্রাণিত করবে। যে হোলি তো আমরা সবাই খেলি, একে অপরের সঙ্গে রং খেলি, কিন্তু আমরা আমাদের রাজ্যে এমন অনেক পিছিয়ে পড়া শিশুরা রয়েছে যারা হোলিকে আনন্দ করতে পারে না, মানে হোলির আনন্দ থেকে বঞ্চিতই থেকে যায়। তো একেবি টিভি ফোরাম যে আজকে একটা ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে এই বাচ্চাদের সাথে হোলি খেলার, তাদের জীবনকে রঙে রাঙিয়ে দেওয়ার, সত্যি আমি একেবি টিভির এই উদ্যোগে সত্যি আপ্লুত। এবং আজকের এই উদ্যোগ কি বলবো, আমি ভাষাহীন হয়ে পড়ছি এই বাচ্চাদের মুখের হাসি দেখে। এই বাচ্চাদের কথা একেবি টিভি এবং আরশি কথা সবসময় ভাবে, এবং আমি আশা করি একেবি টিভির এই উদ্যোগের মাধ্যমে এই মানবতার বার্তা, এই হোলি উপলক্ষেও আমরা মানবতার, মানব সেবার, সমাজ সেবার বার্তা দিতে পারি, রঙে রঙে রাঙাতে পারি সব।